বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিক সন্তু পানের বাড়িতে সুকান্ত মজুমদার গত 5ই জানুয়ারি থেকে লাগাতার সংবাদ শিরোনামে সন্দেশখালী প্রসঙ্গ। সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনার পর থেকে ঘটনা পরম্পরা যেভাবে মোড় নিয়েছে, যেভাবে একের পর এক মারাত্মক অভিযোগ উঠে আসতে শুরু করেছে, তা স্বাভাবিকভাবে অস্বস্তি বাড়িয়েছে সরকারের। দিল্লি থেকে জাতীয় মহিলা কমিশন, জাতীয় তপশিলি কমিশন ঘুরে গিয়েছে সন্দেশখালী থেকে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা ইতিমধ্যেই বৈঠকও করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে। এসবের মধ্যেই এবার সরেজমিনে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে সন্দেশখালীতে এসেছেন ডিজিপিও। এর সাথে সাথে আরেকটি বিষয় ঘটেছিল, সেটি হলো হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত হাজিপুর তেহরিয়া রিপাবলিক চ্যানেলের সাংবাদিক সন্তু পানের গ্রামের বাড়িতে সুকান্ত মজুমদার ছুটে এলেন। সন্তু পান নামটা বাংলার মানুষ জানে না বললে কম বলা হবে। সন্তু পান প্রথম শ্রেণীর বৈদ্যুতিন সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক, যিনি হচ্ছেটা কি বলেই বেশি পরিচিত। সন্তু পান সন্দেশখালীতে পৌঁছেছিল খবর সংগ্রহের জন্য, যে সন্দেশখালী বারংবার শিরোনামে উঠে এসেছে, যেখানে মহিলারা নির্যাতিত হয়েছেন বলেই অভিযোগ। সেখানে ছুটে গিয়েছিল রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান খবর সংগ্রহের জন্য। সেখানে পৌঁছলে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয় সন্তু পানকে। জানিয়ে গোটা রাজ্য জুড়ে শুরু হয়ে যায় তোলপাড়। কলকাতা প্রেস ক্লাব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল, কিন্তু যাই হোক, একজন সাংবাদিক খবরের নিরপেক্ষতার জন্য তিনি খবর সংগ্রহ করতে যাবেন, এটাই তো কালের নিয়ম। কিন্তু সেখানে কি এমন ঘটনা ঘটলো যে কারণে সন্তু পানকে গ্রেপ্তার করতে হলো? উঠেছে একাধিক এরকমই বহু প্রশ্ন। অর্থাৎ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম আক্রান্ত। সত্যি কি সন্তু পানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তা কি সত্য? তাও তো তদন্ত সাপেক্ষ। তবে যাই হোক, রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানের গ্রেপ্তারে সন্তুর বাড়ি গোঘাটের হাজিপুরের তেহরিয়া গ্রামে ছুটে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কথা বললেন সন্তু পানের বাবার সাথে। কি হলো তাদের কথাবার্তা, তা দেখতে শুনতে চোখ রাখুন টার্গেট বাংলা নিউজে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। যখনই কোনো রাজ্যে নারী ধর্ষিতা হয়েছে তখন থেকে রাজ্য সরকারের এটা ঘোষিত স্ট্যান্ড। মুখ্যমন্ত্রী বলে, যেখানে কুণাল ঘোষ তো কে, ও তো চোর। কুণাল ঘোষ 3.5 বছর জেলখানা চোর। যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ড আপনাদের নিশ্চয়ই মনে আছে, 11 সালে ক্ষমতায় আসার পর হয়েছিল। মুখ্যমন্ত্রী এবং তার দলের তরফ থেকে তখন বলা হয়েছিল যে এটি একজন যৌনকর্মী এবং তার খদ্দেরের মধ্যে গন্ডগোল। কয়েক বছর আগে নদিয়া এক নেতা, ব্লকের নেতা, তার ছেলে তাকে ধর্ষণ। মুখ্যমন্ত্রী বললেন ছেলেটির সাথে মেয়েটির অ্যাফেয়ার ছিল, মেয়েটি মুখ্যমন্ত্রী বলছে, ভাবতে পারেন মহিলা মুখ্যমন্ত্রী। অর্থাৎ যখনই রাজ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটে, মহিলাদের উপর অত্যাচার ঘটে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের ঘোষিত নীতি হচ্ছে তাকে ছোট করে দেখা এবং বলা যায় না এটা কিছু না। বিজেপি ওখানে ছিল, তাহলে বিজেপি তো বিধানসভা তখন লিড পেত। বিজেপি কোথায় ছিল? মহিলারা ক্যামেরার সামনে এসে বলছে যে আমাদের সাথে এরকম হয়েছে। মহিলা বলছে যে আমার বৌমা সুন্দরী, আমি মধ্যপ্রদেশ পাঠিয়ে দিয়েছি তাকে, কারণ না হলে পরে তাকে তুলে নিয়ে যাবে। রাত্রি 11টার সময় পিঠে বানাতে। সবাই বুঝতে পারছি কি কি হতো ওখানে। শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার, আর এদের শিরোমণি হচ্ছে নবাব শাহজাহান। কিন্তু সে ওখানে মেহফিল বসাতো, তো এই তো চলতো। এবং সেই জন্য এরা মহিলাদের সম্মান দেয় না। এরা মনে করে মহিলাদের আমরা 500 টাকা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি, মানে মহিলাদের সাথে আমরা যা ইচ্ছে তাই করতে পারি। ওরা তো ভাবে নিজের টাকা দিচ্ছে। নরেন্দ্র মোদী যে দেয় জনগণকে, বা মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, কোনোটাই তো নিজের পকেট থেকে দেয় না। সরকার জনগণের ট্যাক্সের টাকা থাকে, জনগণের টাকা জনগণের কাজে ব্যবহৃত হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস নেতারা মনে করে কোনো সুযোগ সুবিধা দিলে, সরকারি সুবিধা দিলে, সেই সুবিধে জনগণের ট্যাক্সের টাকায় হচ্ছে ভুলে যায়। এমন ভাব তাদের, মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় কয়েক হাজার একরের জমিদারি আছে এবং সেখান থেকে টাকা নিয়ে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়ে দিচ্ছে। এই মানসিকতা থেকে তারা এই কথা বলছে। মুখ্যমন্ত্রী দিদি নাম্বার 1-এ যাচ্ছে, তো দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। অর্থাৎ ইতিহাস বারবার একইভাবে ফিরে আসে, পুনরাবর্তিত হয়। আমরা ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম যে রোমে নাকি একবার আগুন লেগে গেছিল,
তখন রোমে একজন সম্রাট ছিল যাকে পাগল নিরো বলতো সবাই। নিরো বসে বেহালা বা এই টাইপের বিনা কিছু একটা বাজাচ্ছিল। তো এখন নিরো এখন নিরী হয়ে গেছে, মহিলা হয়ে গেছে। সন্দেশখালীর মহিলারা জ্বলছে, মুখ্যমন্ত্রী দিদি নাম্বার 1 হচ্ছে, শুটিং করছেন মেকআপ করে। সন্দেশখালী কাণ্ডে, গণধর্ষণ কাণ্ডে দ্বিতীয় এফআইআর, আরও একজন মহিলা নির্যাতিতা এফআইআর করেছেন শিবু হাজরা, ভানু মণ্ডল, আমির আলী গাজী, এই 3 জনের বিরুদ্ধে। আজ গোপন জবানবন্দিও দিয়েছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলছিল যে কোনো ধর্ষণ হয়নি, এখনো কুণাল ঘোষ বলছে কোনো ধর্ষণ হয়নি। অথচ ওই তৃণমূলের পুলিশ একজন মহিলাকে দিয়ে এর আগে 164 করিয়েছে, সেই মহিলার ভিডিও দিয়ে দিয়েছিল। তারপর আমি কেন্দ্রীয় মহিলা কমিশনকে লেখার পর কলকাতা পুলিশ ওই ভিডিও ডিলিট করেছে, কারণ কোনো ধর্ষিতা মহিলার ছবি আপনি দিতে পারেন না। তাহলে যে তৃণমূল কংগ্রেস সরকার চালায় তারই পুলিশ বলছে যে 164-এ যে হ্যাঁ ধর্ষণ হয়েছে, আর আজকে আবার একজন মহিলায় 164 করেছে আপনি বললেন। তাহলে দুজন মহিলা অন্ততপক্ষে চিঠি লিখে বা ম্যাজিস্ট্রেটের কাছে 164 করে বলছে যে আমরা ধর্ষণ হয়েছে আমাদের। তাহলে কে সত্যি কথা বলছে? প্রথমে আপনারাই বলছিলেন ধর্ষণ হয়নি, পরে এখন সেই ধর্ষণের চার্জে শিবু হাজরাকে পুলিশ তো অ্যারেস্ট করেছে, পশ্চিমবঙ্গের পুলিশই তো অ্যারেস্ট করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা পুলিশই তো অ্যারেস্ট করেছে। তাহলে সত্যিটা কি? দুরকম কথা তো আপনারা বলছেন। 420-টা এরকম দুরকম কথা বলে। কোনো ভালো মানুষ এরকম কথা বলে? ভদ্রলোকের এক কথা, আমরা বাংলায় বলি। তো আপনারাই তো দুরকম কথা বলছে তৃণমূল কংগ্রেসের সরকার। সন্তুপানের বাড়ি এলেন, কি বলবেন? দেখুন, পরিবার বিশেষ করে মা অত্যন্ত ভেঙে পড়েছে। পরিবারের অন্যরা সবাই শক্ত আছে এবং সবাই যা বললো, সন্তু ছোটবেলা থেকে খুব লড়াকু ছেলে। এটা সন্তু বলে নয়, সন্তু জায়গায় অন্য কেউ হতে পারে। আজকে সন্তু হয়েছে, কালকে ময়ূক হবে, পরশু সুমন হবে, তারপর হয়তো অমৃতাংশু হবে, নামটা হয়তো পরিবর্তিত হবে, কখন হয়তো মৌপ্রিয়া হবে। কিন্তু সরকারের এই যে মানসিকতা, জমিদারি, আমি জিতে এসেছি মানে আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, আমার বিরুদ্ধে কিছু করা যাবে না, এই জমিদারি মানসিকতার অবসান হওয়া প্রয়োজন। আমি পরিবারের পাশে দাঁড়িয়ে বলেছি, পরিবারের পাশে শুধু নয়, সমস্ত যারা সাংবাদিক বন্ধু আছেন আপনারা, তাদের সকলের পাশে আছে। এবং আমি আজ নয়, যেদিন সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও আপনারা খবর করবেন, সেই দিনও আপনাদের পাশে এইভাবে থাকবো, যদি সেই খবরটা সত্যি হয়। এইভাবে আমাকে পাশে পাবেন। এবং এটা আমি সলিডিটারি দেখাতে এসেছি সমস্ত সাংবাদিক কুলের সাথে, সাংবাদিক ফ্যাটার্নিটি যাকে বলে, রিপোর্টার ফ্যাটার্নিটি, সংবাদ মাধ্যম, সমস্ত পরিবারের সাথে আমরা দাঁড়িয়ে আছি। ধন্যবাদ। বিজেপি রাজ্য সভাপতি এসেছিলেন, তো কি বললেন এবং আপনারা কি কি জানালেন? ছেলেকে ছাড়ার কথা বললাম। আবার কি বলবো, আমার ছেলে হচ্ছে সবাইকে চোখে চোখ রেখে কথা বলে, সে কারুরই বিরুদ্ধে ইয়ে করে না, সে হচ্ছে অন্যায়কে ইয়ে করে না, প্রশ্রয় দেয় না। কি 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 জানালেন আপনাকে? আশ্বাস কি দিয়ে গেলেন? সে বললো যে আমরা ছেলে ছাড়া পাবে। অন্যায় তো করে না, সে তো পাশে আছে, আমরা পাশে আছি। আপনার নাম? আমার নাম সঙ্গীতা পান। কে হন আপনি? আমি সন্তু পানের মা। কি বলবেন, কি আজকে রাজ্য সভাপতি আসলেন, কি বলবেন? শুনো, আসছেন, এটা ধন্যবাদ তাকে প্রথমেই দিই। হ্যাঁ, আমার ছেলে আজকে 3-4 দিন হলো সন্দেশখালী থানাতে রয়েছে। সে তো কোনো অন্যায় তো করেনি। হ্যাঁ, সে সত্যের পূজারী। আমি যেমনি সত্যি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তেমনি আমার ছেলেও তেমনি ইয়ে করেছে। রাজ্য সরকার মমতা ব্যানার্জি আসার আগে উনি তো মানে জ্যোতি বসুতি বুদ্ধদেব বিরুদ্ধে যখন সোচ্চার হতো, আমরা কত সন্তুষ্ট। আমি পুরাতন তৃণমূলের করি, আমি প্রস্তাবক ছিল। এবারে এই বছর 2-3 হলো আমার সুগার হয়েছে, সুগার ধরা পড়েছে, আমি আজ যাইনি। হ্যাঁ, ভোট এই যে পঞ্চায়েত ভোটে আমি তৃণমূলকেই ভোট দিয়েছি, অন গড বলছি, সনাতন নয়। সে যাই হোক, একটাই কথা, হ্যাঁ, আমার ছেলে অন্যায় করেনি। কিন্তু প্রকৃতও যদি অন্যায় করতো আমি তিরস্কার করবো, কিন্তু সে অন্যায় করেনি, সে সত্যের পূজা। কি আশ্বাস দিলেন রাজ্য সভাপতি? রাজ্য সভাপতি উনি আশ্বাস দিলেন যে একটাই, ওনার ছেলে আসবে, হ্যাঁ, জামিন হবে। জামিন তো হবেই, সে কি অন্যায় কি করেছে? সে তো অন্যায় তো করেনি। যেটা ঘটনা হয়েছে সেটা নাই তুলেছে, সেটা দোষটা তাদের, যাতে না ওখানে এলিগেশন যাতে না হয়,
ওরা সবাইকে তো সরকার পক্ষকেই ওটা চেষ্টা করতে হবে। প্রকৃত যদি অন্যায় যেভাবে শুনছি যেগুলো না হয়ে থাকে, রাজ্য সরকার তো ওখানে তা মুভমেন্ট করতে হবে, এই বলেই শেষ করছি। আপনাদের বাড়িতে এবং তিনি আপনাদের সাথে কথা বলেছেন, কি বললেন বা আপনারাই কি জানালেন, কি চাইছেন? তিনি আশ্বাস দিলেন যে তিনি পাশে আছে, সত্যের পাশে আছে, কারণ দাদা তো কোনো ভুল করেনি, তাকে মিথ্যা জালে ফাঁসানো হয়েছে, সে সত্যের পাশে আছে, তিনি দাদা খুব তাড়াতাড়ি ছাড়া পাবে, এটাই তিনি আশ্বাস দিলেন। আপনারা কি জানালেন? আমরা জানালাম বলতে মা তো খুবই ভেঙে পড়েছে, তিনি তার জন্য এসেছিলেন আমাদেরকে আশ্বাস দিতে। মা তো খুবই ভেঙে পড়েছে, তিনি সবই দেখলেন। আপনারা কি ওনার কথা শুনে সন্তুষ্ট? হ্যাঁ, ওনার কথা শুনে সন্তুষ্ট। এবং সন্দেশখালীতে না, যে দাদার সাথে তো কথা হয়নি, দাদার কাছে তো কোনো ফোন টোন থাকবেও না, দাদার সাথে কথা হয়নি। মানে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি কি বলবেন? একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ধিক্কার জানাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিদিন তো টিভিতে দেখতে পাচ্ছি, পরিপ্রেক্ষিতে তার জন্য আমরা ধিক্কার জানাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে। আপনার নাম? পল্লবী পান, সন্তু পানের বোন। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।